এক মদ করে মদের বোতল থেকে দুধ পাওয়া গেল কিভাবে একটু মন দিয়ে শুনতে হবে। অর্ধ জাহানের বাদশা উমারের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। অর্ধ জাহানের বাদশা উমারের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। সেই যুগে কিছু ঘরে মানুষ করিত মদ পান, সেই মদের নেশায় মাতলামিতে হারাতো সব জ্ঞান। সেই যুগের কিছু মানুষ ঘরে করিত মদ পান, সেই মদের নেশায় মাতলামিতে হারাতো সব জ্ঞান। কে পিতা মাতা ভাই বোন বা আত্মীয় স্বজন সবারই আগে তাদের ছিল মদের প্রয়োজন। সবারই আগে তাদের ছিল মদের প্রয়োজন। উমার ফারুক দেশবাসীদের করলো ঘোষণা। ওমর ফারুক দেশবাসীদের করলো ঘোষণা, আজ থেকে কোনো দোকানে আর মদ থাকবে না। আজ থেকে কোনো দোকানে আর মদ থাকবে না। অর্ধ জাহানের বাদশা ওমরের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। মদ খেয়ে তারা মা বোন পিতা মাতা কাউকে চিনতো না, মাতলামি করতে লাগলো। উমর ফারুক বলল তার জামানায় যে আজ থেকে মদ নিষেধাজ্ঞা, কোন দোকানে মদ পাওয়া যাবে না আর কেউ মদ খাবে না। যদি দোকানেও পাওয়া যায় সেই দোকানদারকে শাস্তি দেওয়া হবে, আর যে মদ খাবে যদি ধরা পড়ে সেও শাস্তি পাবে। তো শুনুন কি ঘটনা ঘটছে তারপরে অতি সুন্দর কথাই। উমর ফারুক এই কথা যখন জানিয়ে দিল, মদিনার প্রতি ঘরে ঘরে এই বার্তা ছড়ালো। যে খাবে ও মদ দেবে ও মদ সে সমান সাজা পাবে। যে খাবে ও মদ দেবে ও মদ সে পাবে সমান সাজা। এই কথা মাথায় রেখো ওগো দেশের সব প্রজা। এই কথা মাথায় রেখো ওগো দেশের সব প্রজা। উমর বলে উমর বলে যদি কেহ ধরা পড়ে, উমর বলে যদি কেউ ধরা পড়ে সে কবু ছাড়া পাবে না। হারামকে কখনো ভুলে ও হালাল ভেবো না। হারামকে কখনো ভুলে ও হালাল ভেবো না। অর্ধ জাহানের বাদশা উমরের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। উমর বলল যদি কেউ ধরা পড়ে সে ছাড়া পাবে না। সে বেচলেও একই সাজা, আর ধরা মদ খেতে খেতে ধরা পড়লেও একই সাজা। এমন সময় এক মাতাল খুব মাতলামি করত, সে তখন লুকিয়ে ছুপিয়ে চাদরের ভিতর করে আস্তে 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 মদ নিয়ে যাচ্ছে। আর সেই সময় উমর সেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর মদখোর যেই উমরকে দেখা পেয়েছে ভয়তে থতমত খেয়ে গেছে। আর উমর বুঝতে পেরেছে এ মাতাল, নিশ্চয়ই এর কাছে দুধ আছে, চাদরের ভিতরে কিছু যেন একটা লুকিয়ে আছে। আর কি হচ্ছে শুনুন অতি সুন্দর কথায়। একদিন একটি মদখোর যাচ্ছিল পথ ধরে, মদের একটি বোতল নিয়ে চাদরের ভিতরে। যেতে যেতে পথের মাঝে সে উমরকে দেখা পায়, সে কি বলিবে কি করিবে ভয় পেয়ে যায়। মদখোর তখন খোদার কাছে এই দোয়া চায়। ওগো মদখোর তখন খোদার কাছে এই দোয়া চায়। ও মাবুদ তুমি আজকে আমায় দাও না রে হায়। ও মাবুদ তুমি আজকে আমায় দাও না রে হায়। আমি কথা দিলাম আমি কথা দিলাম
দিলাম জীবনে আর মদ খাবো না, আমি কথা দিলাম জীবনে আর মদ খাবো না, থাকিতে দেহতে প্রাণ তোমায় ভুলবো না, থাকিতে দেহেতে প্রাণ তোমায় ভুলবো না। মদখোর যখন চাদরের ভিতরে মদ নিয়ে যাচ্ছে, উমার তখন দেখা পেয়েছে, সে ভয়েতে ঠক ঠক করে কাঁপছে। উমার বলছে তোমার চাদরের ভিতরে কি বাবু? তখন মদখোর আল্লাহকে বলছে, ও আল্লাহ আমি ভুল করেছি, এবার তো আমার জান চলে যাবে, আমাকে শুলিতে চড়িয়ে দেবে, আমি কি করে বাঁচবো আল্লাহ, আর জীবনে মদ খাবো না আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো ও মাবুদ, আমি জীবনে তোমাকে ভুলবো না। এমন সময় উমার বলছে দেখি তোমার চাদরের ভিতর কি? শুনুন তখন চাদরের ভিতরে মদের বোতল থেকে কি বার হচ্ছে, অতি সুন্দর কথায় কবি লিখছে, ওমর ফারুক বলে তাকে তোমার চাদরের ভিতর কে, মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছে, ওমর ফারুক বলে তাকে তোমার চাদরের ভিতর কে, মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছে। তখন উমর বলে ও ভাই দেখি কেমন তোমার দুধ, তখন উমর বলে ও ভাই দেখি কেমন তাতে দুধ। উমর যখন বলেছে দেখি কেমন দুধ আছে, তখন সেই মদখোর ভয়েতে কাঁপছে আর চোখ বন্ধ করে বোতলটা বার করে দিয়েছে, চোখ বন্ধ করে আছে। তখন উমর যখন বোতল হাতে নিচ্ছে কি হচ্ছে শুনুন, তখন উমর বলে ও ভাই দেখি কেমন তোমার দুধ, উমরের বোতল নিয়ে খুললো যাকে দেখে সত্যি বোতলে দুধ, উমর বোতল নিয়ে খুললো যখন দেখে সত্যি বোতলে দুধ, মদখোর তখন কেঁদে কেঁদে মাটিতে লুটালো। যখন উমর দেখলো সত্যি বোতলে দুধ, উমর তখন বলছে ভাই তোমার তো সত্যি বুঝ, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, গুস্তাখি মাফ করবে, যাও তুমি বাড়ি যাও। মদখোর তখন নিজের চোখ খুলেছে, কি বলছে উমর, আমার বোতলে তো দুধ ছিল না, আমার বোতলে তো মদের বোতল ছিল। তখন উমরের এই যখন দেখলো সত্যি বোতল ভর্তি দুধ, তখন মদখোর কাঁদতে কাঁদতে হাউ হাউ করে মাটিতে লুটিয়ে পড়েছে, আর কাঁদতে কাঁদতে কি বলছে শুনুন, উমর তখন মদখোর তখন কেঁদে কেঁদে মাটিতে লুটালো, বলে সত্যি আমার মাবুদ আমায় বাঁচিয়ে নিল, বলে সত্যি আমার মাবুদ আমায় বাঁচিয়ে নিল। যারা খাও গো মদ, যারা খাও গো মদ তওবা করে ফিরে আসো না, যারা খাও গো মদ তওবা করে ফিরে আসো না, আজ বুল বলে খোদার পথে হেঁটে চলো না, আজ বুল বলে খোদার পথে হেঁটে চলো না। অর্ধ জাহানের বাদশা উমারের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। একদম নিত্য নতুন কালাম আপনাদের সামনে তুলে ধরলাম। এখন মহেশতলার ঘটনা, এই কলামটি আমি শোনাবো। এই কালামটি লেখার কবির একটাই কারণ যে আমরা গোনা করি, আমরা মনে করি কেউ দেখা পায় না, রাতের অন্ধকারে কিংবা পাড়া থেকে বাইরে আমরা মনে করি কেউ দেখা পায় না, কিন্তু আল্লাহ সব দেখা পায়, আল্লাহ কি না করতে পারে। তাই বলছে শুনুন, বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, মহেশতলার এক এলাকার শোনায় ঘটনা, বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, মহেশতলার এক এলাকার শোনায় ঘটনা। দুই ভাই থাকতো জোড়া মানিকের মতন, পাড়ার লোকে বলতো দেখে এই যে দুই রতন, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, এ কি হলো লোকে কইয়ে কি হলো, এ কি হলো লোকে কইয়ে কি হলো। দুই ভাই খুব গরিব
ছিল, একজন ছোট ভাই বাইরে কাজ করত, দর্জির কাজ, আর বড় ভাই গ্রামেতে চাষের কাজ করত। তখনকার যুগে প্রত্যেকটা জায়গায় মাটির ঘর ছিল, আর ইটের ঘর যদি কারো থাকতো সে অনেক ধনী পয়সাওয়ালা। একদিন ছোট ভাই বলছে, দাদা কতদিন আমরা মাটির ঘরেতে বসবাস করব, একটা ইটের ঘর বাঁধি। তখন বড় ভাই বলছে, ওরে পাগল, আমরা দিন আনি দিন খাই, সকালে খাই, রাতে চিন্তা করি কিভাবে খাবো, আর কি করে ইটের ঘর বাঁধবো। তোর কথা শুনে আমার গায়ে জ্বর এসে যাচ্ছে। তখন দুই ভাইয়ের কি কথা হচ্ছে শোনো। একদিন ছোট ভাই দাদাকে বলে, তাই বাঁধবো মোরা দু ভাই মিলে ইটের নতুন ঘর। বড় ভাই হেসে কয়, শুনে মোর লাগে ভয়। বড় ভাই হেসে কয়, শুনে মোর লাগে ভয়। তোর কথা শুনে আমার গায়ে এসে গেল জ্বর। ছোট ভাই বলে, তাই চিন্তা করো না। ওগো ছোট ভাই বলে, তাই চিন্তা করো না। আমার কাছে আছে অনেক টাকা, কেউ তা জানে না। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। এ কি হলো, লোকে কয় এ কি হলো, এ কি হলো, লোকে কয় এ কি হলো। যখন বড় ভাই এই কথা বলল, ইটের ঘর বাঁধতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমরা কোথা থেকে পাবো? তখন ছোট ভাই বলছে, দাদা তুমি চিন্তা করো না, আমি কাজ করে করে সংসারের টাকা দিয়ে আমি রাত ওভার টাইম কাজ করে করে কিছু টাকা সেভিং করে রেখেছি, সেই টাকা দিয়ে ইটের নতুন ঘর বাঁধবো। তখন বড় ভাই বলছে, কত টাকা? দেখি এ জগৎ ভালো নাই, তুমি টাকাগুলো বার করো। তখন কি হচ্ছে শুনুন। বড় ভাই বলে, শোন টাকা সব খুলে গন। বড় ভাই বলে, শোন টাকা সব খুলে গন। আমার কাছে রাখ জমা, এই জগৎ ভালো নয়। তুমি মোর বড় ভাই, যা ভালো বোঝো করো তাই। আমি তোমার কথায় বিশ্বাস যে করি সব সময়। বড় ভাই বলে, মোর কথা শোন শোনা। আজ সন্ধ্যা পরে ইটের গোলায় যাব দুইজনা। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। কত টাকা তুমি জমিয়ে রেখেছো দেখি। যেই ছোট ভাই টাকাগুলো বার করলো, বড় ভাই তখন টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়ে গেছে। আমার ছোট ভাই এত টাকা সেভিং করে রেখেছে। তখন বলছে, জগৎ ভালো না ভাই, তুই আমার কাছে টাকাগুলো রাখ, আজ সন্ধ্যা পরে ইটের গোলায় যাবো, ইট বালি অর্ডার দিয়ে দেবো। বলে ঠিক আছে। সন্ধ্যা পর ইটের গোলায় দুই ভাই যাচ্ছে, আর কি হচ্ছে শুনুন। ফাঁকা মাঠে হাওয়া বয়, দুই ভাই হেঁটে যায়। ফাঁকা মাঠে হাওয়া বয়, দুই ভাই হেঁটে যায়। বড় বলে, শোন ছোট বসে একটু এইখানে। ইটের গোলায় যেতে যেতে বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তুই একটু বস, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি কাজটা খুব আর্জেন্ট, আমি যতক্ষণ না কাজটা করে আসবো তুই কোথাও যাবি না, এখানে বসে থাকবি, আমি তাড়াতাড়ি আসছি। ভাই মনে করছে এই যাবে, কাজ সেরে আসবে, কতক্ষণ লাগবে। সময় পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, বড় ভাই আর আসছে না, গভীর রাত্রে এসছে। তখন কি হচ্ছে শুনুন। ওগো ফাঁকা মাঠে খাওয়া পায়, দুই ভাই হেঁটে যায়। বড় বলে, শোন ছোট বসে একটু এইখানে। ছোট পাই লাগে ভয়, দেখো রাত বেড়ে যায়। ছোট পাই লাগে ভয়, দেখো রাত বেড়ে যায়। আনলে কেন আমাকে এই মাঠে নির্জনে? বড় ভাই বলে, শোন নেই কি তোর জানা? বড় ভাই বলে, শোন নেই কি তোর জানা? তোকে মারার তরে এনেছি
করে বাহানা ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না এ কি হলো লোকে কয় কি হলো এ কি হলো সবাই কয় কি হলো ছোট ভাই বলছে দাদা তুমি আমাকে বসিয়ে রেখে কোথায় চলে গিয়েছিলে আমার খুব ভয় করছে ফাঁকা মাঠ নির্জন এলাকায় আমি বসে আছি আমি আর ইটের গোলায় যাব না চলো বাড়ি চলো বড় ভাই তখন হাসছে আর বলছে আমি তো তোমাকে বাহানা করে বসিয়ে রেখেছি তার মানে বলে তোমার যে টাকা সেই টাকার অধিকার আমি একা হব কাল যদি তোমার বউ বাচ্চা বিয়ের পরে বলবে আমার বাপের টাকায় ঘর সম্পত্তি হয়েছে তখন আমি কোথায় যাব না না এই টাকার অধিকার আমি একা হব তখন ছোট ভাই মনে করছে মজাক করছে হয়তো ভাই বলে চলো বাড়ি চলো মজাক ছাড়ো তখন বড় ভাই বলছে আমি কোনো মজাক করছি না তখন কি হচ্ছে শুনো ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে ছোট ভাইয়ের ওগো ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে পেটের ব্যথায় আঘাত খেয়ে দুলাতে লুটায় ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই করব এবার মজা আমি ভাইয়ের ওই টাকায় মেরেছি আমি কেউ জানতে পারবে না ওগো মেরেছি আমি কেউ জানতে পারবে না আর ভাই তো মারা গেছে কাউকে বলতে পারবে না ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের পেটেতে মারলো ছোট ভাই পেটের ব্যথায় আঘাত খেয়ে ধুলাতে লুটিয়ে পড়লো বড় ভাই মনে করলো ভাই মারা গেছে আর আমি মেরেছি কেউ তো এখানে দেখিনি কেউ নেই এই চারপাশে চলে গেছে বাড়ি কিন্তু আল্লাহ বলে আছে একজন আল্লাহ সব দেখেছে সেই ছোট ভাই কিন্তু মারা যায়নি বেঁচে গিয়েছিল কিভাবে বলছি শোনো অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয় অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয় বৃষ্টি পড়ে আকাশ থেকে রাত 12টায় পয় দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায় দুটি চোর সেই সময় হেঁটে হেঁটে যাচ্ছিল রাত গভীর রাত 12টার পর বৃষ্টি হচ্ছে আর এমন সময় সেই ছোট ভাইয়ের তরুণ কণ্ঠস্বরে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে খুব কঠিন আওয়াজ তখন চোর দুটি কি করছে শুনো দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায় কাদায় পড়ে কাঁদছে কে গো তরুণ কণ্ঠস্বর দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা ওগো দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা আর নিয়ে যায় ডাক্তারখানায় বলে চিন্তা করো না ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না এ কি হলো লোকে কয় কি হলো এ কি হলো লোকে কয় কি হলো সেই চোর দুটি ছোট ভাইকে হসপিটালে ভর্তি করলো এবার পাড়ার লোকের কাছে খবর হয়ে গেছে পাড়ার লোক ওর বড় ভাইকে গিয়ে বলছে ওরে তোর ছোট ভাইকে ইটের গোলায় কেউ খুন করতে গিয়েছিল যা যা দুটি চোর তাকে উদ্ধার করেছে যা দেখে আয় তখন বড় ভাই বলছে হায় রে কিভাবে বেঁচে গেল ইয়া আল্লাহ আমি কি ভুল করেছি তখন নিজের ভুল নিজে বুঝতে পেরেছে যে আমি পাপ করেছি আমি লোভ করেছি আর লোভেতে আমি হুঁশ হারিয়ে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবার তো আমাকে সবাই জানতে পেরে যাবে ছোট ভাই তো বলে দেবে যে আমার বড় ভাই আমাকে খুন করতে গিয়েছে তখন সে আর মাথা করতে পারেনি কি করবে তখন কি করলো শেষ কথায় লিখতে শুনুন ছোট ভাই বেঁচে যায়
বড় ভাই খবর পায় ছোট ভাই বেঁচে যায় বড় ভাই খবর পায় চিন্তা করে হায় রে এবার কি হবে উপায় লোভেতে করে ভুল আমি হারালাম কুল লোভেতে করে ভুল আমি হারালাম কুল এই বলে দিল গলায় দড়ি চিঠি লিখে যায় নিজে গলায় দড়ি দিল আর চিঠি লিখে গেল যে নিষ্পাপ ভাই যে আমাকে এত বিশ্বাস করত আমি লোভেতে পড়ে তাকে হত্যা করতে গিয়েছিলাম নিজের গলায় দড়ি দিয়ে এই চিঠি লিখে গেল আর কি হচ্ছে শুনুন ও গো লোভেতে করে ভুল আমি হারালাম কুল এই বলে দিল গলায় দড়ি চিঠি লিখে যায় কবি ইয়াসিন বল কেউ লোভ করো না কবি ইয়াসিন বল কেউ লোভ করো না যার মনেতে পাপ সে কোনদিন শান্তি পাবে না ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না এ কি হলো লোকে কয় এ কি হলো এ কি হলো সবাই কয় এ কি হলো বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না মহেশ তোলার এক এলাকার শোনায় ঘটনা সেই মহেশ তোলার দুই ভাইয়ের ঘটনা বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল 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 বিরাগে দিল 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 বিরাগে দিল পুরে ছারখার বিরাগে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল 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 বিরাগে দিল 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 বিরাগে দিল পুরে ছারখার বিরাগে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুরে ছারখার বিরাগে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার
দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল 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 বিরহে দিল 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 বিরহে দিল পুরে ছারখার বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ ওরা ফানা লাকা জিকিরাক ওরা ফানা লাকা জিকিরাক তপুশন ইয়া রাসূলুল্লাহ ওরা ফানা লাকা জিকিরাক তপুশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ